বৈষম্যকে আপনি সাধারণ মনে করবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর উপর গোটা দিন এর উপর ভিত্তি করে আছে। গোটা পৃথিবীতে মুসলিমরা তারা দিন প্রচার করেছে বিআখলাকিহিম, তাদের চরিত্রের মাধ্যমে অধিকতর। যেখানে তারা গিয়েছে তারা সত্যবাদী ছিল। তারা দেখেছে এই অঞ্চলে, যদি আপনি দেখেন এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যদি আপনি দেখেন এই গোটা অঞ্চলে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ এবং মায়ানমার অথবা শ্রীলঙ্কা এবং নেপাল, এই অঞ্চলটাতে যদি আপনি দেখেন ইসলাম যে প্রচারিত হয়েছে মানুষের, আমাদের এখানে যারা দায়ী ছিলেন অথবা যারা ব্যবসা করতে এসেছেন অথবা এখানকার যারা মিলিটারি কমান্ডার হিসেবে ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজিদের মতো যারা এসেছেন, তারা যে জাস্টিস করেছেন, এই জাস্টিসের কারণে লোকেরা মুগ্ধ হয়ে গিয়েছে। কারণ অঞ্চলে এখানে জাস্টিস মেনটেন করে নাই, এখানে কাস্ট সিস্টেম ছিল। এখানে কেউ কি হিন্দু, এর মধ্যে কেউ উচ্চ বর্ণের, কেউ নিম্ন বর্ণের, ইত্যাদি ইত্যাদি, কেউ আবার আনটাচেবল, যাদেরকে অস্পৃশ্য, তাদেরকে ছোঁয়া যায় না, অচ্ছুত, এরকম লোকজন ছিল। এই যে সমাজের ডিসক্রিমিনেশন ছিল। আমি এলিট ক্লাসের লোক, ফেরাউনি সিস্টেম, এবং এটা হচ্ছে লোয়ার ক্লাসের লোক। যেমনি ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছেন, তুমি কি আমার আলাম মুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল মুফসিদিন। এরকম তোমাকে আমরা বড় করলাম, তুমি না আমাদের এখানে কৃতদাসের মতো করে, তোমার জাতি না কৃতদাসের মতো ছিল আমাদের কাছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিলকা নি'মাতুন তামান্নুন আব্বাতা বানি ইসরাঈল। ওকে, তুমি এই নিয়ামত দেওয়ার কারণে তুমি মানুষকে কিছু প্রিভিলেজ সুবিধা দিয়েছো, এই কারণে তুমি মানুষকে কৃতদাস বানায় রাখবা। ফেরাউনের কাজ ছিল মানুষকে অন্যদিকে, তার লোক ছাড়া অন্যদিকে কৃতদাসের মতো করে ব্যবহার করেছে। ফেরাউনের সিস্টেম এটা, মানে জুলুমতন্ত্র। এই জুলুমতন্ত্র যেখানে থাকে সেখানে সেটা ধসে পড়তে বাধ্য। তাহলে মূল বক্তব্য, এটা ইসলামের সেন্ট্রাল পয়েন্ট, যে আপনি জাস্টিস মেনটেন করতেন। ইহুদিদের মধ্যে একই প্রবলেম ছিল। রাবাইদের একটা স্ট্যাটাস, সাধারণ মানুষের স্ট্যাটাস আরেকটা। আমাদের মধ্যে এরকম অবস্থা আছে, আরেকদের মধ্যে একটু সেলিব্রিটি যারা টাইপের যারা, তাদের স্ট্যাটাস ভিন্ন, অন্যদের স্ট্যাটাস ভিন্ন। আর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস তো কথাই নেই। ওই একই তন্ত্র আমাদের মধ্যে কাজ করছে। জাস্টিস আমাদের মধ্যেও নাই, অথবা আদল আমাদের মধ্যেও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযীরা তারা হচ্ছে তিন প্রকারের। এক দল হচ্ছে আল কুদাতু সালাসাতুন, যারা বিচারক তারা তিন প্রকারের। একজন বিচারক জান্নাতে যাবে, আর বাকি দুইজন কি, অর্থাৎ দুই ক্যাটাগরির জাহান্নামে যাবে। যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন যিনি সত্য বুঝেছেন এবং তার অনুসারে বিচার করেছেন। আর যারা জাহান্নামে যাবে তার সত্য বুঝেও নাই, সত্য অনুসারে বিচার করে নাই, অথবা সত্য বুঝেছে কিন্তু সত্য অনুসারে বিচার করে নাই। এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন। আপনি বলবেন যে কেবলমাত্র হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অথবা লোয়ার কোর্ট অথবা কি ক্রিমিনাল কোর্ট, হাবিজাবি যে সকল কোর্টে যারা আছে এরাই কেবলমাত্র বিচারক নন, আপনিও বিচারক। আপনিও বিচারক, আপনার প্রতিষ্ঠানে আপনি বিচারক, আপনার বাসায় আপনি বিচারক। আপনি কি বিচার করছেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে বিচারক। আপনিও জানেন হতে পারেন